এরশাদের সময় গণতান্ত্রিক আন্দোলনকে না বলেছিল এবং ওই আওয়ামী ফ্যাসিস্ট আন্দোলনও 15 সাল থেকে আবার না বলেছিল, কেউ বলেছিল লঙ্গির তলে চলে গেছে। সেই সংগঠনটি হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ। ইসলাম লাগায়, অথচ তাদের হিন্দু শাখা আছে। কেমনি ইসলাম লাগায় জানি না, সকল কাজ করে অন ইসলামী। আজকে বাংলাদেশে আপনারা দেখেছেন এই 2 দিন পর্যন্ত সামাজিক মাধ্যমে হা না এবং সেইখানে এই কুচক্রী মহল তারা বাংলাদেশের মানুষ যারা আন্দোলন সংগ্রাম করেছে, যারা আপনার এই জুলাই আন্দোলন করেছে, প্রত্যেকের একটি আশা ভরসা ছিল 16-17 বছর কোন ভোট দিতে পারতেছে না। সেই ভোট দেওয়ার জন্য তাদের ভোট অধিকার চাচ্ছে, বাংলাদেশের বাজেটের নিয়ন্ত্রণ চাচ্ছে, সুশাসন সুনীতি সুবিচার চাচ্ছে এবং ধর্ষণ থাকবে না, চিন্তাই থাকবে না, সন্ত্রাস চাঁদাবাজ থাকবে না। আর এজন্যই দরকার একটি নির্বাচিত সরকার। আর নির্বাচিত সরকারের জন্য দরকার ভোট। অথচ সেই ভোটকে নিয়ে শুরু থেকে এরা ষড়যন্ত্র করতেছে। আপনারা দেখেছেন গতকালকে রাত্রে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো আচরণ করেছে। জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের বলে রাত্রের মধ্যেই প্রজ্ঞাপন দিতে হবে, কালকে দিলেও হবে না। আরে বাবা, রাত্র তো পোষাইছে, সকালও হয়েছে। এর আগে তো পিয়ার করে মাথা খারাপ করে বলেছেন যে পিয়ার বাংলাদেশের দরকার ছিল না। তাই আমি স্পষ্টভাবে বলতে চাই, আপনাদের জনগণ চিনে গেছে, পুজো আসার পরে বাকিটা চিনেছে। পুজো আসলে বলতে যেতে না যে আপনারা ইসলাম বলেন, এই আপনাদের ইমানের কাছে ভোট এবং ক্ষমতা আপনাদের কাছে বেশি লোভনীয়। এটা হচ্ছে স্পষ্ট। তাই আমি বলবো, বাংলাদেশে নির্বাচনের কোন বিকল্প নেই। নির্বাচন আগে হতে হবে। গণভোট বিএনপি সবসময় সমর্থন করে। আপনারা বিভিন্ন প্রোপাগান্ডা করেছিলেন বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করবে না, জুলাই ঘোষণাপত্রে স্বাক্ষর করবে না। অথচ বিএনপি স্পষ্টভাবে বলেছে স্বাক্ষর করবে, স্বাক্ষরও করেছে। এখন সেখানেও কিছু জাল জালিয়াতি হয়েছে এবং এটা বিএনপির সাথে প্রতারণা হয়েছে। তাই আমি বলি, আপনাদের অবশ্যই গণভোট নির্বাচনের সাথে হবে এবং সংসদে গেলে বিএনপি বাংলাদেশের সবচেয়ে আস্থাশীল দেশ, মানুষ